الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান মহিয়ান সর্বশক্তিমান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকুর, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মানবতার মুক্তির দূত, তার উপরে দুরূদ পেশ করছি, সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চরপাড়া মৃত্যু বাহারুদ্দিন পেয়ারি সাহেবের বাড়ির প্রাঙ্গণে বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিল। সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ
আব্দুল ওয়াসির মাস্টার সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সেহাতে কল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন হযরতুল আল্লাম মাওলানা শাহাদাত হোসেন যুক্তিবাদী। তার আগেও কথা বলেছেন, অত্যন্ত চমৎকার চমকপ্রদ কথা বলেছেন মাওলানা জিয়াউর রহমান নুরি সাহেব গাবতলী বগুড়া। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আজকে আপনাদেরকে যে আয়াতে কারিমা থেকে কথা আমি শোনাবো, এই আয়াতে কারিমাটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৮৬ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৮৬ নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তিনি বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, বান্দারে তুমি কি জানো রাতের এক অংশ যখন হয়ে যাবে, রাতের এক অংশে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, তোমার রবের দরবারে যখন তুমি নামাজে দাঁড়ায় যাবে, তোমার রব তোমার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে ফেলবেন। তোমার রবের দরবারে যখন তুমি সিজদা দিবে, তোমার রব তোমার সব কথাগুলো শুনবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আরো, বান্দারে মাকামাম মাহমুদা, আর শুধু তোমাদেরকে তোমার কথা শুনবো তা নয়, তোমাকে কোনো পুরস্কার দিব না তা তো হতে পারে না রে বান্দা। আমি রহমান, আমার পক্ষ থেকে তোমার পুরস্কার হচ্ছে মাকামে মাহমুদ। বল সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের পুরস্কার, এখানে পানি পড়ছে, একটু ব্যবস্থা করেন, শীত পড়ছে। ভলান্টিয়ার ভাই কে আছে এখানে একটু কিছু দিয়ে একটু চেড়ে ধরেন, কারণ কোরআনের উপরে বৃষ্টির পানি পড়ছে তো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যারা জনপদের লোকেরা শুনে রাখো, গাইবান্দাবাসী শুনে রাখুন, এ কোরআন দিয়ে যারা কথা বলবে, ফাসাদ্দাক্তা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক না ঠিক? আর কোরআন ছাড়া যারা কথা বলে একটাও সত্য কথা বলে না। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। তাহলে গাইবান্দাবাসী বলুন তো দেখি, বিগত সরকার তারা বলেছিল মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আমরা নামাজে দাঁড়ায় যাই, আমরা নামাজে দাঁড়াই, আমরাও নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আর কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল আমরা কম করি না। তারা এমন করে মানুষদেরকে আহ্বান করত। বিগত 16টি বছর ধরে তারা বলেছিল মদিনার সনদ দিয়ে আমরা দেশ চালাচ্ছি। এর চাইতে আবু জেহেলের সনদ ভালো ছিল, কথা বলেন ঠিক না ঠিক? আজকে গাইবান্দার মাহফিল প্রমাণ করবে আবু জেহেলের সনদের চাইতেও খারাপ ছিল হাসিনা সরকারের সংবিধান। কথা বলেন ঠিক না ঠিক? তারা চেয়েছিল দেশকে আলেম ওলামা শূন্য করে দিতে, আলেম জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা বানাতে চেয়েছিল ধর্ষণকারী, তারা আলেমদেরকে বানাতে চেয়েছিল রাজাকার, ঠিক কিনা? যারা আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছিলেন, যারা আলেমদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিলেন, যারা আলেমদেরকে নির্বাসন করে দিতে চেয়েছিলেন, আলেমরা নির্বাসিত হয় নাই, হাসিনা সরকার নির্বাসিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা দেখলাম পরিমরিকে সরকার কেমন করে প্রটোকল দিয়ে সহানুভূতি দেখিয়ে তাকে জেল থেকে বের করে দিল। জাতির সূর্য সন্তান শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের সাথে একটু কিঞ্চিত পরিমাণে সহানুভূতি
হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল মুসলমান নিধন, তারা চেয়েছিল হিন্দুত্ববাদী কায়েম করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি হিন্দুত্ববাদী কায়েম হকে দি চান? কারা কারা চান না বাংলার মুসলমান দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন। তাকবীর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, স্বৈরাচারী যারা হবে তাদের প্রথম গুণ হবে অহংকারী। তারা মানুষদেরকে অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে। তাদের কাজ হলো আল্লাহর একত্ববাদকে দুনিয়ায় প্রতিষ্ঠা করা নয়। তাদের প্রথম কাজ হলো ফেরাউনের চাল নিয়ে এসে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ইসলামকে মাইনাস করে দেওয়া, আর মুনাফিকি চরিত্রগুলোকে দুনিয়ার বুকে ছড়ানো। এটি হলো তাদের প্রথম কাজ। বিচারক কেমন হবে, শাসক কেমন হবে, কোরআনে আছে না নাই? মানুষ কেমন আচরণ করবে, কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে নামাজ যখন হয়ে যাবে তখন তোমরা মসজিদ থেকে বের হয়ে পড়ো, জমিনে তখন তোমরা ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের কোনো অভাব অনটন দান করব না। তোমাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পরে হযরত ওমর দেখতে পেলেন মসজিদের ভিতরে কয়েকজন বসে বসে জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে। হযরত ওমর বুঝতে পারলেন তারা কি যেন তাসবিহ তাহলিল করছে। ফজরের নামাজে তাদের কিছু বললেন না। আবার এসে দেখলেন জোহরের নামাজেও তারা তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, তারা জিকিরে মশগুল হয়ে আছে। হযরত ওমর তাদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা কি আল্লাহর জমিনে কাজকর্ম করো না? তারা বলেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর জিকির করছি। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিকির আজকার করছি, মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করছি। এটা আল্লাহর কথা, তাকে তুমি জানো না? ওমর বললেন, আমি তা খুব ভালো করেই জানি। আল্লাহ যে জিকির আজকার করতে বললেন কোরআনে, আমি তা খুব ভালো করেই জানি। নামাজ পড়তে বললেন, তা আমি খুব ভালো করে জানি। ওমর বললেন, রাসূল যদি বেঁচে থাকতো তোমাদেরকে মসজিদ থেকে বের করে দিত। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ হয়ে গেছে, তোমরা জমিনে বেরিয়ে পড়ো, কাজের তালাশ করো। যারা কাজ করে, ক্ষেত খামারে যারা কাজ করে, খেতে চলে যাও। কৃষক শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, ছাত্র চলে যাবে বিশ্ববিদ্যালয়ে, ঠিক কি না? আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তাদের জন্যই তো মাকামে মাহমুদে স্থান দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, মুমিন তো হলো তারাই যারা বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, মুমিন কোনো চিন্তা করবে না, হতাশাগ্রস্ত হবে না। মুমিন একজনকে ডাকবে, তিনি কে? সমস্ত বিপদ থেকে যিনি মুক্তি দিতে পারেন তিনি কে? বিপদ আপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। ইমানদারদের যদি কোনো বিপদ আসে, ইমানদাররা মনে করবে এটি মহান রবের পক্ষ থেকে একটি পুরস্কার। আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, বিদায় আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন। ইমানদাররা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমার উপর। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখুন যুবকরা পরিমরিকে নিয়ে পাগল, ঠিক কি না? আর একটা দেখলাম ভারতের দক্ষিণের এক নায়িকা রশ্মিকা মান্দানা,
তাকে নিয়ে পাগল বাংলার মুসলমান, ঠিক কিনা ভাই? আপনার ছেলেটা আজকে টিকটক নিয়ে পাগল, আপনার ছেলে আজকে কেমন করে আপনার ঘরে বৌমা নিয়ে আসতে হবে এটা নিয়ে পাগল হয়ে আছে, ঠিক কিনা ভাই? মুরব্বিয়ান একরাম, বাবারা যারা আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন। পরিবারগুলো সুন্দর করে দিবে কে? পরিবার থেকে আল্লাহ তাআলা গুনাহের আমল নামা কেটে দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিবে যিনি, তিনি কে? পরিবারগুলোতে রিজিক নাই, রিজিক যিনি এনে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। জেনা যখন সমাজ থেকে বিদায় হয়ে যাবে তখন তো আল্লাহর দিন সমাজে কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কি মোবাইলে জেনা করে না? আপনার সন্তান কি মোবাইলে পরনারীর সাথে কথা বলে না? আপনার সন্তান পরনারীর সাথে কথা বলছে, এটি তো জেনা, ঠিক কিনা? আপনি একটি কাজ করুন, আপনার সন্তানকে বিয়ে দেন, একটা বৌমা নিয়ে আসুন, আপনার সন্তান আর জেনা করবে না, ঠিক কিনা? আপনার সন্তান একটি মেয়েকে নিয়ে একা একা ফোনে খোশ গল্প করবে না, অন্য মেয়ের ইজ্জতে হাত দিবে না, অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, ঠিক কিনা? এই অধিকাংশ ছেলেরা নষ্ট হয়েছে মোবাইল ফোনের কারণে, ঠিক না বেঠিক? এই যুবকরা আপনারা একটু সতর্ক হন, একটু সাবধান হন। কোন মেয়ে ছাকা দিল, মেয়ের ছাকা খেয়ে আপনি পাগল হয়ে হাত কেটে দেন, আপনি জীবন দিতে যান, আপনার জীবন কি একটা মেয়ের ছাকা? একটা মেয়ের ছাকা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ পাক যদি চাইতেন ওইখানে আপনার সম্পর্কটা রেখে দিতেন। আল্লাহ পাক তিনি চাইছেন আপনাকে আরো আগায় নেবেন, বিধাই তো আল্লাহ পাক ওইটা আপনার জন্য দেননি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, তাদের উপরে বাধা কম আসবে না, তাদের উপরে বাধা আসবে বেশি, তাদের উপরে জুলুম হবে বেশি। আর যারা জুলুম করবে তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো দুনিয়ার শাসক গোষ্ঠী। এই দুনিয়ার শাসক গোষ্ঠী আলেমদেরকে দিয়ে তারা মিথ্যা মামলা সাজাবে, একদল আলেমকে দিয়ে আর একদল আলেমের প্রতি তারা লেলিয়ে দিবে, একদল আলেমকে দিয়ে আর একদল আলেমের প্রতি বিদ্বেষ ছড়াবে তারা। বর্তমান সরকারের আগে যে সরকার ছিল হাসিনা সরকার, 24-এর গণ অভ্যুত্থানে যাদের পতন হয়েছে, যে সরকার ভারতে নির্বাসিত হয়েছে, এই সরকারের প্রথম কাজ ছিল একদল আলেমকে দিয়ে আর একদল আলেমকে কেমন করে ছোট করা যায়, একদল আলেমকে দিয়ে আর একদল আলেমকে কেমন করে টেনে তোলা যায়, এই কাজ বিগত সরকার করত। কেমন করে করত শুনুন। বিগত সরকারের কাজ, তারা মাইজ ভান্ডারীকে দিয়ে, তারা যত মাজার পূজারী আছে সকলকে দিয়ে তারা একটি কাজ করত। প্রথম কাজ হলো তাদের কি? তাদের প্রথম কাজ হলো আল্লামা সাইদি, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সহকারে যারা প্রাণবন্ত আলেম আছে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া আর তাদের মাজার ব্যবসা চালানো, এটি তাদের মূল কাজ ছিল। মাইজ ভান্ডারী করলো কি? হাসিনার সাথে হাত মিলায়া তারা সাইদি সাহেবের নামে মিথ্যা মামলা দায়ের করলো। যেই ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করলো সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে হাসিনাও সুযোগ নিয়ে নিল। হাসিনা সুযোগ নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিল। আল্লাহ বলেন, হাসিনা রে, তুই সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা, তুই আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়েছিস। আল্লামা সাইদি ধর্ষণ করে নাই, আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী নয়, তাকে তুই যুদ্ধ অপরাধী বানিয়েছিস। আল্লাহ বলেন, আমিও তোকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে তোর বিচার বাংলার জমিনেই করব। ঠিক কি না? ট্রাইব্যুনাল রেডি, বুবু তুমি বর্ডার ক্রস করে চলে আসো, তোমার বিচার দেখে ছাড়বে বাংলার তাওহীদি জনতা। ঠিক কি না? সম্মানিত হাজরিন, শাসক গোষ্ঠী কেমন হবে শুনুন। সাঈদ ইবনে আমির, সাহাবীর নাম সাঈদ ইবনে আমির,
তাগড়া জওয়ান একজন মানুষ তিনি দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার নামাজের ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন। সাইদ ইবনে আমির দাঁড়ানোর পরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যেই সময় আপনি খুতবা দিচ্ছেন এই কথাগুলো যদি হয়ে থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের, আল্লাহর কথা যদি হয়ে থাকে আর রসুলের হাদিস মোতাবেক যদি হয়ে থাকে, আপনাকে আমি কিছুই বলবো না, আপনার সব কথাগুলোকে আমি গ্রহণ করে নিব। আর যদি কথাগুলো কোরআন আর হাদিসের ভিতরে না থাকে আপনার এই কথাগুলোকে আমি মানতে পারবো না। আপনাকে আমি মানতে পারবো না তা নয়, আমার হাতের মধ্যে যে লাঠি দেখছেন এই লাঠি দ্বারা পিটায়া আপনাকে আমি সোজা বানায় ফেলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি মসজিদে নববী থেকে নামাজ শেষ করে সাইদ ইবনে আমিরকে বললেন, সাইদ ইবনে আমির রে, কোথায় তুমি? আমার দরবারে চলে আসো। সাইদকে নিয়ে আসা হলো। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমি খলিফাকে কত বড় কথা বলেছি, খলিফা হয়তো আমার প্রতি রেগে আছেন। সাইদ ইবনে আমিরকে ডাক দেয়া বলে, সাইদ ইবনে আমির রে, হিমসের গভর্নর কয়েকদিন যাবত নাই, হিমসের গভর্নরের দায়িত্ব আমি তোমার উপর অর্পিত করলাম। সুবহানাল্লাহ। কারণ যে মানুষটা তুমি নির্ভীক হতে পারে, যে মানুষটা আল্লাহ কোরআন আর রসুলের হাদিসকে, রসুলের আদর্শকে এতটুকু ভালোবাসতে পারে, সেই মানুষটাই তো একজন সেনা প্রধানের দায়িত্ব পালন করতে পারে, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করতে পারে। হযরত সাইদ বিন আমিরকে হিমসের গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। হিমসের গভর্নরের দায়িত্ব পালন করছেন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতে নিয়ে একটি সময় হিমসে জরিপ চালানো হলো। সমস্ত দরিদ্র অসহায় যারা আছে প্রত্যেকের তালিকা বানানো হলো। প্রত্যেকের তালিকা বানানোর পরে প্রথম নম্বরে হযরত সাইদ ইবনে আমিরের নামটাই লিখে দেওয়া হলো। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রিপোর্ট দিলেন, এই রিপোর্টটি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। কি করুণ অবস্থা! যে বাদশাহ প্রথম দারিদ্রতার কাতারে তার প্রথম নাম, প্রথম দারিদ্র হলো বাদশাহ। আমি কেমন করে সহ্য করব বলুন দেখি। 6 মাস যেতে না যেতে বাদশার বিরুদ্ধে উঠছে 4টি অভিযোগ। কয়টি অভিযোগ জোরে বলেন, আরো জোরে বলেন, অভিযোগ কয়টি? বাদশার বিরুদ্ধে 4টি অভিযোগ উঠেছে। 1 নম্বর অভিযোগ হলো বাদশা প্রতিদিন অফিসে 1 ঘন্টা দেরি করে আসে। 2য় নম্বর অভিযোগ হলো বাদশা সপ্তাহে 1 দিন আসে না। 3য় নম্বর অভিযোগ হলো বাদশা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দরওয়াজা বন্ধ করে দেয়, দরওয়াজা খুলে না। কেউ যদি ডাকতে ডাকতে শহীদ হয়ে যায়, এরপরে দরওয়াজা খুলে না। 4র্থ নাম্বার অভিযোগ হলো আমাদের বাদশা কি যেন বলে, বাদশা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, আবার বক্তৃতা দেয়, আবার অজ্ঞান হয়ে যায়। এই বাদশা আমাদের চলবে না। এই বাদশার 4টি গুরুতর অপরাধ আছে। এই বাদশার গুরুতর 4টি অভিযোগ আছে বাদশার বিরুদ্ধে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যে 4টি অভিযোগ আনা হলো, হযরত সাইদ ইবনে আমিরকে জিজ্ঞাসা করা হলো, সাইদ রে, তোমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ আনা হয়েছে, এই 4টি অভিযোগের সত্যতা কতটুকু তুমি বলো দেখি। হযরত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগের আমি জবাব দিতে চাই। প্রথম নাম্বার অভিযোগটি হলো কি জানেন? আমি প্রত্যেক দিন 1 ঘন্টা দেরিতে কেন আসি? আমি হিমসের গভর্নর হওয়ার পরেও আপনি জানেন নাকি আমার বাড়িতে কোনো কাজের লোক নাই? আমার সমস্ত কাজ কর্মগুলো আমাকে নিজেকেই করে এরপর অফিসের দিকে রওনা দেই। এই কারণেই আমার 1 ঘন্টা দেরি হয়ে যায়। আমার স্ত্রী অসুস্থ, আমার নিজের আটার
ঘুমিয়ে বানায়, নিজে রুটি বানায় খেতে হয়, স্ত্রীকেও সহযোগিতা করা লাগে, এই কারণে 1 ঘন্টা দেরি হয়ে যায়। এরপরে খলিফাতুল মুসলিমিন বললেন, দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি সন্ধ্যার পরে কেন দরওয়াজা বন্ধ করে রাখো? আমিরুল মুমিনিনকে জবাব দিয়ে দিচ্ছেন। সাঈদ ইবনে আমির বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রত্যেকদিন সন্ধ্যা বেলায় আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা আমার কলিজার টুকরা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কোরআনের হাদিসের দার্স দিই, কোরআন আর হাদিস শিখাই, এই কারণে সন্ধ্যাবেলা আর কারোর সাথে দেখা করি না। বলেন সুবহানাল্লাহ। আর আপনার এলাকার নেতারা, পার্টি নেতা, জাতা নেতা, সমস্ত নেতাগুলো করে কি? নেশা খেয়ে তারা বাসায় বসে থাকে, জনগণের খোঁজ খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের উন্নয়ন করে না তারা ভোটের সময় এসে মসজিদ দখল করতে আসে, ঠিক কিনা? তারা তখন হয়ে যায় 6 ওয়াক্ত নামাজি, তারা ঘন্টায় ঘন্টায় সিজদা দেয়, মাথায় পট্টি লাগায় আর জনগণের খাদেম হয়ে যায়। তারাই হলো জনগণের সবচেয়ে বড় চোর, জনপ্রতিনিধিরাই হলো সবচেয়ে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? তারা যেই পরিবারের জনগণের সম্পদকে লুণ্ঠন করে, তারা যেই পরিবারের জনগণের সম্পদ লুণ্ঠন করে, নিজের পরিবার আহাল পরিবারকে চালায় তারা। একজন মেম্বার, তিনি মেম্বার হয়েছে, তার পরবর্তীতে দেখা গেল তার 10 প্রজন্ম বসে খেতে পারবে, ঠিক কিনা? এত পরিমাণে দুর্নীতি করে। প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রী বলছে আমার যে পিএস তার 400 কোটি টাকা আছে। কত কোটি টাকা? 400 কোটি টাকা আছে। এই বেফাস বক্তব্যের কারণে তারও ফেল, ঠিক কিনা? আরো দেশ থেকে পালাইতে হলো। প্রধানমন্ত্রী তিনি আরো বলছেন আমার পিএস হেলিকপ্টার ছাড়া চলে না। কি পরিমাণে দুর্নীতি করছে দেশটাই, ঠিক কিনা ভাই? একজন পিএস যদি, কাজের লোক যদি 400 কোটি টাকা দুর্নীতি করে, এই দেশের অর্থনৈতিক অবস্থা কি কিছু থাকে ভাই? কিছু কি থাকে? আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালায় তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে না, তারা ধর্ষণকারী নয়, তারা চোর নয়, তারা আল্লাহর পাক্কা ঈমানদার, তারা দ্বীর বিজয়ী খালিদ ওমর। কথা বলেন ঠিক কিনা? আর যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়েছ, তাদেরই অবস্থান হয়েছে কলকাতায়, ঠিক কিনা? আলেম ওলামারা দেশের দুঃসময়ে নিজের মামলার ভয় করে নাই, নিজে গ্রেফতার হয়ে যাবে এই ভয় করে নাই। কোরআনের জন্য জীবন বাজি রেখে তিনি আল্লাহর দাওয়াত দিয়েছেন, কোরআনের হক কথা প্রচার করেছেন। জেলখানায় 13টি বছর বন্দী থেকেছে, বাতিলের সাথে আপোষ করে নাই বাংলার মুসলমান, ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, শুনুন আল্লাহর কোরআন কি বলে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন? তিনি বলেন, হযরতে ওমর সন্ধ্যার পরে আমি কি কারণে দরজা খুলে না জানেন নাকি? আমার প্রথম কাজ হলো আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এই সময় আমি দরজা বন্ধ রেখে কোরআন শিক্ষা দেই। এরপরে আমি অফিসের মাঝে মাঝে কেন অজ্ঞান হয়ে পড়ি? শুনুন, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ি এই কারণে আমার সামনে আমার ভাই হযরত খুবাইবকে যেমন করে শহীদ করে দেওয়া হয়েছিল, এই খুবাইবের দৃশ্যটা আমার চোখের সামনে ফুটে ওঠে। এই খুবাইবের দেহটাকে 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 15 দিন নয়, ফাঁসির মঞ্চে একাধারে 29 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে। এই খুবাইবকে এত কষ্ট দিয়েছে মুজারা গোষ্ঠীর লোকেরা। আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই,
আমি তখন অমুসলিম অবস্থায় থেকেছি আর আমি খুবাইবের নির্যাতন দেখেছি। আমার ভাই খুবাইবের কথা আমার মনে পড়ে যায়, এই কারণে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার ভাই খুবাইবকে যে পরিমাণে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এই নির্যাতন কোনো অংশে কম নয়। আমার ভাই খুবাইবকে বলা হলো, ইয়া খুবাইব আখবিরনা আনতা, তুমি যদি আমাদের সাথে কোঅপারেট করো, তুমি যদি আমাদের সহযোদ্ধা হয়ে যাও, আমি তোমার সব ফুলগুলোকে মেনে নিব, আমি তোমার সাথে বন্ধুত্ব বন্ধন করব, আমি তোমার সাথে একসাথে পথ চলবো। হিমসের গভর্নরকে বললেন, হিমসের গভর্নর, আর যদি তোমার কথা না মানি তুমি কি করবে? হিমসের গভর্নর বলল, খুবাইব রে, তুমি যদি আমার কথা না মানো, তোমার সাথে যে ৭৭ জন লোক এসেছে প্রত্যেকটি লোককে আমি একটা একটা করে শহীদ করে দিব। প্রত্যেককে শহীদ করে দেওয়া হলো। ৭৭ জনের ভিতরে ৭৭ জনেরই কারো হাত কেটে দেওয়া হলো, কারো পা কেটে দেওয়া হলো, কারো আবার নাকের ভিতরে কানের ভিতরে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হলো, চোখ তুলে নেওয়া হলো, কান কেটে দেওয়া হলো। তো অমানবিক নির্যাতন নিপীড়ন হওয়ার পরে ৭৭ জন শাহাদাত বরণ করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার ৭৭ জন সাথী ভাইকে তারা শহীদ করে দিয়েছে, আমাকেও হয়তোবা তারা রাখবে না রে মালিক, আমাকেও হয়তোবা তারা শহীদ করে দিবে, আমি হয়তো শাহাদাত বরণ করব। আল্লাহ তাআলা, আমি এই মুজারা গোষ্ঠীর লোকেদের জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে যেমন করে তারা শহীদ করে দিল, আল্লাহ তাআলা তুমি এদেরকে একটা একটা করে গুনে গুনে তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত টিকতে দিও না, তাদেরকে জমিনে ধ্বংস করে দিবা। এই দোয়া শেষ করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাকে একটি কথা বললেন, ও হিমসের গভর্নর, তুমি শুনে রাখো, আমার কথা হচ্ছে একটি, তুমি কি আমাকে আল্লাহর দরবারে 2টা সিজদা দিতে দিবে? হিমসের গভর্নর, তৎকালীন গভর্নর, তিনি বললেন, হ্যাঁ দিব, আল্লাহর কাছে তোমাকে 2টি সিজদা দিতে দিব, আল্লাহর দরবারে তুমি নামাজ পড়ে নাও, 2টি সিজদা দিয়ে দাও। হযরত খুবাইব তিনি 2টি সিজদা দিয়ে দিলেন। আল্লাহর দরবারে সিজদা দেওয়ার পরে তিনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহর কাছে যে হাজারি করলেন। পরবর্তী সময়টি গোটা মুজারা গোষ্ঠীর লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের দোয়া কখনো ফেরত দেন না। হযরত খুবাইবের প্রতি যে অমানবিক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, পরবর্তীতে আজও পর্যন্ত সৌদি সরকার ওই জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওই জায়গার ভিতরে সর্বক্ষণিক আল্লাহর আযাব আর গজব নাজিল হতে থাকে। হাজী সাহেবদেরকে বলে দেওয়া হয়, আপনারা ওইখানে যাবেন না, তার কাটা দিয়ে ঘিরে রেখেছে, ওইখান দিয়ে গাড়ি যারা চালায় তাদেরকেও বলা দেওয়া হয়, আপনারা এইখান থেকে দ্রুত গাড়ি চালিয়ে চলে যান, কারণ এইখানে আল্লাহর গজব প্রতিনিয়ত পড়তে থাকে। এই মুজারা গোষ্ঠীরা নবীর প্রতিনিধির সাথে, একজন কোরআনের খাদেমের সাথে বেয়াদবি করেছে। এখানে আল্লাহর আযাব আর গজব কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের সাথে বেয়াদবি করা হবে, যেখানে কোরআনের খাদেমের সাথে বেয়াদবি করা হবে, যেখানে কোরআনের কোনো সম্মান থাকবে না, সেইখানে আল্লাহর আযাব আর গজব দিয়ে ঢেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি জানেন? যেখানে আল্লাহর কোরআনকে অসম্মান করা হবে, যেখানে আল্লাহর কোরআনকে তারা দিল দিয়ে গ্রহণ করবে না, মন থেকে যারা আল্লাহর কোরআনকে মেনে নেবে না, সেইখানে আল্লাহর আযাব আর গজব দিয়ে ঢেলে দিবে। আল্লাহর রহমত ওইখানে বর্ষণ হবে না, আল্লাহর রহমতের ফেরেশতা উঠে চলে যাবে। আর যেখানে আল্লাহর কোরআনে কারিমের আলোচনা করা হবে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়ে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। হযরত
সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরে ফারুককে বললেন, ওমরে ফারুক, আমার চতুর্থ নাম্বার কারণটা আপনি বলেছেন, সপ্তাহের একদিন অফিসে আসি না, আমি আপনার মতো হতে চাই, আপনার মতো হতে পারি না, কারণ আপনাকে আমি দেখেছি আপনার একটি মাত্র জামা, এই জামার ভিতরে একটা নয়, দুইটা নয়, 80টার বেশি তালি দেওয়া আছে, আপনার মতো হতে পারি না। হযরত ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আপনি যে জামা পরেন এই জামার ভিতরে 80টার বেশি তালি দেওয়া, আর আমি যে জামা পরি এই জামা কি জানেন নাকি আপনি? এই জামার ভিতরে একটি মাত্র জামা, এটি ছেড়ে গেলে আমাকে সেলাই দিয়ে অফিসে আসতে হয়, আর এটি আমি শুক্রবারের দিন খেচে দিয়ে এরপর নামাজের জন্য চলে যাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন তোমরা শুক্রবারের দিন পাবে তখন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরে মসজিদে যাবে। আমার তো নতুন কোনো কাপড় নাই, ওই কাপড়টাকে প্রত্যেক শুক্রবারে খেচে দেওয়া হয়, ওই কাপড় খেচে কাপড় শুকালের পরে আমি মসজিদের দিকে রওনা দেই। এই কারণে সপ্তাহে একদিন অফিস যায় না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাগুলো শুনে তিনি কেঁদে ফেললেন। হযরত ওমর এমন করে তিনি আল্লাহ পাকের কোরআনগুলোকে তিনি শুনতেন, এমন করে তিনি আল্লাহর কোরআনকে তিনি দিল থেকে গ্রহণ করতেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে কোরআন দিয়ে পরিচালনা করতেন। বলেন সুবহানাল্লাহ। কখনো তিনি দাম্ভিকতা দেখাতেন না, কখনো তিনি অন্যের সম্পদ জোর করে দখল করে নিতেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, তিনি একটি সময় গিয়ে একটি ঘোড়া ক্রয় করেছেন। এই ঘোড়াটি হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ক্রয় করা মাত্রই ঘোড়ার মালিককে মূল্য পরিশোধ করে ঘোড়ার উপরে উঠেছেন। ঘোড়ার উপরে উঠা মাত্রই দেখলেন ঘোড়াটি বড্ড দুর্বল, ঘোড়া আর চলে না। ঘোড়ার মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তোমার ঘোড়া তো আর চলে না, তুমি আমাকে আমার পয়সা ফেরত দাও, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে আমি পয়সা ফেরত দেব না, তোমার ঘোড়া তুমি নিয়ে চলে যাও, তুমি পৃথিবীর বাদশাহ হতে পারো, কিন্তু আমার ঘোড়ার মালিক আমি ছিলাম, আমি তোমার কাছে বিক্রি করে এই ঘোড়ার আমি ফেরত দিব না রে ওমর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজী সুয়াইর কাছে চলে গেলেন। যাওয়ার পরে কাজী সুয়াইকে বললেন, হে কাজী সুয়াইব, তুমি জানো নাকি তোমার রাজ্যের ভিতরে আমি এসেছি, আমি একজন অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে। আর সুয়াই তিনি 1 বছর 2 বছর নয়, 60 বছর তিনি দেশ পরিচালনা করেছেন। তিনি কাজী ছিলেন 60 বছর, আর তার হায়াত ছিল 117 বছর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত দীর্ঘ হায়াত দিয়েছিলেন। কাজী সুয়াই তিনি ওমরকে বললেন, ওমর, কি বিচার নিয়ে এসেছো বলো। ওমর বললেন, আমি মূল্য পরিশোধ করেছি, এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করে দিয়েছে, এই ঘোড়ার মালিক আমি। এখন এই ঘোড়াটি যেমনি আমি ঘোড়ার পিঠের উপরে চড়ি, এই ঘোড়া আর সামনের দিকে চলতে পারে না, ঘোড়া তাৎক্ষণিক মেঝেতে বসে যায়। হযরত ওমরকে বললেন, ওমর, তুমি কি জানো এই ঘোড়া যেহেতু তুমি টাকা দিয়ে ক্রয় করেছো, আর তোমার কাছে ঘোড়া অসুস্থ হয়েছে, সেহেতু দায়টি তোমাকে দিতে হবে, রায় কিন্তু তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি যদি বাদশাহ হও গোটা পৃথিবীর, আমার কোনো আপত্তি নেই, তুমি তো অর্ধ জাহানের বাদশাহ। ওমর, তোমার বিরুদ্ধে আজকে আমার রায় চলে গেল, আমার কোনো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুচকি হেসে দরবার থেকে বের হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দরবার থেকে বের হয়ে যাওয়ার পরই ইহুদি বললেন, ডাক দেয়া বলে, ওমর শুনে যাও, তোমার কাছে আমি একটা আরজি পেশ করতে চাই। আরজিটা হলো যে
ওমর আমি এখন থেকে আর আমি যে ইহুদি ছিলাম আর আমি ইহুদি থাকবো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে দাও, মুসলমান হয়ে যাব। ইহুদি তাৎক্ষণিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর কাজীকে বললেন, কাজী রে, তোমাকে আর এই সামান্য রাজ্যের বাদশা হয়ে থাকতে হবে না, তোমাকে আমি অর্ধ জাহানের কাজী বানায় দিলাম, তোমাকে আমি অর্ধ জাহানের বিচারপতি বানায় দিলাম, চিফ অফ জাস্টিস বানায় দিলাম। গোটা তুমি জাহানের বিচার করতে পারবে, তোমার কাজ ছাড়া আর অন্য কোনো বিচার হবে না। তোমাকে আমি হাইকোর্টের বিচারপতি বানায় দিলাম, কারণ তুমি ন্যায় বিচারপতি, ঠিক কিনা? আর আমার দেশের বিচারপতিগুলো করে কি? তারা আল্লাহর যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে যারা কথা বলে তারাই নাকি সত্য বিচারপতি। যারা মিথ্যে কলমের খোঁচা দিয়ে আল্লাহর কোরআনের খাদেমগুলোকে জেলখানায় বন্দী করে 13 বছর বন্দী করে রেখেছে, আল্লামা মামুনুল হককে সাজা দিয়েছে, মুফতি আমির হামদার নির্দোষ মানুষ 3টি বছর যাকে জেলখানায় বন্দী করে রেখেছে, তারাই নাকি সত্যবাদী। আলেমরা সব নাকি মিথ্যুক। ওয়াল্লাহি আল্লাহর কসম, শুনে রাখুন, আলেমদের সাথে যারা এগুলো করছেন, অচিরেই আল্লাহ তাআলা আপনাদেরকে এমন শিক্ষা দিবেন, নমরুদের মতো দেশ থেকে জুতা পিটা করে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো একজনের বিচার দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। বিচারপতি কালাম আলী কলা পাতার বিছনা হয়েছে, ঠিক কিনা ভাই? বিচ্ছি দুটা নাই, ঠিক কিনা? বিচারপতি মালিকের কি নাই? কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বললাম সবই ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা একটু আপনাদেরকে শোনাবো। মা আয়েশার বিরুদ্ধে কয়েকজন মুনাফিক চক্রান্ত করলেন। চক্রান্ত হলো এই যে আম্মা জান আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, জেনার অপবাদ দিয়ে দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সূরা নূরের 11 নম্বর আয়াতে কারিমা নাযিল হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাগুলোকে মন দিয়ে শুনছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সকলকে নিয়ে তিনি বের হয়ে পড়লেন। জিহাদের ময়দানে তিনি রওনা দিচ্ছেন। আম্মা জান আয়েশাকে তিনি পালকির উপরে চড়াইয়া দিলেন। পালকির উপরে চড়াইয়া পালকির 2টা ঢাকনা নামায় ফেললেন। এরপরে রওনা দেওয়া শুরু করেছেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামরা একটু ব্রেক নিয়েছেন, একটু থেমেছেন। সকল সাহাবায়ে কেরাম যে সময় থেমেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জরুরত সারতে গেছেন, প্রকৃতির ডাক সারতে গিয়ে তিনি দল থেকে বিচলিত হয়ে গেছেন, দল থেকে বের হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে সামনে সামনে হাঁটতে শুরু করেছে, রওনা দেওয়া শুরু করেছে মদিনার দিকে। সকলেই চলে গেল। আর আম্মা জান আয়েশা এতটাই হালকা ছিলেন, পালকির উপরে তিনি বসে থাকলেও বোঝা যেত না তার ওজন। আর যদি তিনি না থাকতেন তাও বুঝতে পারতো না কেউ। পালকির ভিতরে তিনি আছে মনে করে পালকি নিয়ে চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জরুরত ছেড়ে প্রকৃতি ডাক সেরে তিনি আবার ওই জায়গায় আসছেন। দেখলেন পালকি চলে গেছে, সব কাফেলার লোকেরা চলে গেছে। আম্মা জান আয়েশা তিনি বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা হয় কার পক্ষ থেকে, বিপদ আসে কার পক্ষ থেকে, সব আল্লাহ পাকের পরীক্ষা। বলেন না সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে তিনি একা হয়ে গেলেন, একা একা তিনি আল্লাহকে স্মরণ করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রব্বুল আলামিনকে ডাকে, বলে রব্বুল আলামিন
মরুভূমির ভিতরে একা একা আমি মহিলা আছি, তুমি কি কোনো সাহায্যকারী আমার জন্য পাঠাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফওয়ানকে পাঠিয়ে দিলেন। সফওয়ানকে বললেন, সফওয়ান তুমি চলে যাও, কেউ যদি ওই কাফেলা থেকে পিছনে পড়ে যায় তুমি ওই ব্যক্তিকে পথ দেখায় মদিনার দিকে নিয়ে চলে আসবে। সফওয়ান একটি ঘোড়া নিয়ে ওই জায়গা পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন কে যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আবার আম্মা জান আয়েশার কাছে গিয়ে দেখলেন তার মুখটা একটিবার দেখা যায়। পর্দার আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে তিনি তার মুখ দেখেছিলেন, আবার যখন পর্দা ফরজ হয়ে গেল তখন তার মুখ দেখলেন। সেই সময় তিনি বুঝতে পারলেন এটি আমার আম্মা জান আয়েশা। তাকে রিসিভ করলেন। হযরত সফওয়ান হলেন লস অফ ফাউন্ড, অথবা যে মিসিং হয়েছে তাকে খুঁজতে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই লস অফ ফাউন্ড হযরত সফওয়ান কি সকল মুনাফিক যারা ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক, মুসলমান তবে ঈমানদার না মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্নে। আব্দুল্লাহ বিন উবাই থেকে শুরু করে সকলে রওনা দেওয়া শুরু করলো, মদিনার দিকে রওনা দিয়ে সকলে রটাতে শুরু করলো। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কোথায় যেন হারিয়ে গেছে, সফওয়ানের সাথে কোথায় যেন চলে গেছে, জেনার কাজে লিপ্ত হয়েছে। আম্মা জান আয়েশা বাসায় ঢুকলেন। মদিনায় প্রবেশ করার পরে মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল আম্মা জান আয়েশার প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন। হুজুর কিচ্ছু খায় না, কয়েকদিন যাবত হুজুর কিচ্ছু খায় না। আম্মা জান আয়েশা তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। এত প্রচন্ড পরিমাণে জ্বর হলো। আম্মা জান আয়েশা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দান করেন আমি আমার মায়ের বাড়ি গিয়ে একটু কয়েকদিন বিশ্রাম নিতে চাই। হুজুর বললেন, তোমাকে অনুমতি দিলাম। এক কথায় তিনি তাকে অনুমতি দিয়ে দিলেন। তিনি বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থাকেন। রাসূল খোঁজ খবর নেন না, তার কোনো খোঁজ খবর নিতে যান না। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে মদিনার অলিতে গলিতে কথা শুনতে পেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকজনের কাছ থেকে, হযরত আবু বকরের কয়েকজন ঘনিষ্ঠ তার কাছ থেকে তিনি কথা যখন শুনতে পেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রাসূলকে এই কথা বিশ্বাস করেছেন? আয়েশা এই কথা বলা মাত্রই সকলে বলল, হ্যাঁ, রাসূল যদি না বিশ্বাসই করবে তাহলে কেন তোমাকে কয়েকদিন যাবত তোমার বাপের বাড়ি থেকে তার বাসায় নিয়ে যায় না? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি পাক এবং পবিত্র নারী, আমাকে অন্য কোনো ব্যক্তি স্পর্শ করে নাই নবী বাদে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনার দিকে রওনা দেওয়া শুরু করেছেন। হুজুরের কাছে কিছুক্ষণের ভিতরে ওহী চলে আসলো। হুজুর গেলেন আবু বকরের বাসায়। যাওয়ার পরে বলে, আবু বকর রে, আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা নূরের 11 থেকে 26 পর্যন্ত আয়াতে কারিমা নাযিল করে বলে দিয়েছেন, হে নবী আপনি শুনে রাখুন, যারা গীবত করছিল এই গীবতকারীদের জন্য বড্ড দুঃসংবাদ দিয়ে দেন। আর আম্মা জান আয়েশার পক্ষে সংবাদ আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, আম্মা জান আয়েশা পাক ও পবিত্র নারী, তাতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যদি আপনাদের কাছে একটি আবদার করি, আপনারা কি আমার আবদার রাখবেন? আপনারা কি আমার আবদার রাখবেন? চালাচল করে না, বলেন ইনশাআল্লাহ। তো জুতা পড়ছেন কিনে রে বা, জুতা পরেন না বাপ, মানে আবদার করলি মারবে দৌড় নাকি? আচ্ছা বাপ একটু থামেন। আল্লাহর কোরআনের মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে কারা কারা হযরত আবু বকরের সাথে
জান্নাতে থাকতে চান দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন মুসলমান। কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চান দুহাত তুলে দেখান তো আল্লাহর দরবারে মুসলমান। গাইবান্ধাবাসী কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? সকলে থাকতে চান তো বলেন ইনশাআল্লাহ। এই যে খাতায় আমি লিখব, দোয়া করে দিব। মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এই গাইবান্ধার জনপদে এসেছি, তবে আমি শোকাহত হলাম, মর্মাহত হলাম, তবে এখন হতাশ হইনি। আপনারা কি আমাকে হতাশ করে দিবে? আপনারা কি হতাশ করবেন আমাকে? তাও কবে ইনশাআল্লাহ। আচ্ছা, হতাশ করতে হবে না ভাই। আমি যদি আপনাদের কাছে একটু আবদার করি, রাখবেন তো ইনশাআল্লাহ? যাক, একজন বলেছে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে কে কে আছেন 1000 করে টাকা দিয়ে মধ্যে মুজাহিদের কাতারে নাম লেখাবেন? লিখিয়েছেন, বাকিটা হলো লেখাইতে হবে। আল্লাহর দরবারে কে আছেন 1000 টাকা লেখাবেন। কার নামে লিখবো, কার মায়ের নামে লিখবো, কার বাবার নামে লিখবো বলে দাও। আল্লাহর কাছে দোয়া করব, বান্দা আল্লাহ পাক তোমার সমস্ত রোগ বালা দূর করে দিবে, সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। ও গাইবান্ধাবাসী, সেটা ও গাইবান্ধাবাসী কার নামে লিখবো?